নাহলে আমি আমরা ফোন দিতাম। মানিক ভাই চলে গেছে, মিজান ভাই আসলে একা চলে গেছে। মানিক ভাই ইউনিয়নের আমাদের লোকজন যখন পোস্ট করছে যে এই ব্যাংক থেকে 4-5 কোটি টাকা নিয়ে উদাও ইশফাক, তখনই এই লোকজন এখন আজকে এই 2-3 দিন আমরা অনেক কষ্ট করতেছি, ব্যাংকে অনেক লোকজন আসছে, তারা এই তাদের এই গচ্ছিত টাকাটা যেন সুন্দরভাবে যেন পায় এবং ইসলামী ব্যাংকের যারা হেড অফিস থেকে শুরু করে যারা এই সারা বাংলাদেশে ছড়িয়ে আসেন তারা যেন এই টাকাটা সুন্দরভাবে যেন অন্তত এই গরিব অসহায় মানুষগুলো যেন টাকাটা পায়। আমি সরকারের কাছে আহ্বান করব। যে চুরি করছে এর বাড়ি হচ্ছে আমিষাপাড়া নোয়াগা বাড়ি, জামাতের না নোয়াগা বাড়ি, আমি চিনি ইশফাকের বাড়ি। তো হেও একই, হেরে এখন আমাদের এই এলাকার নিরীহ গরিব মানুষ যারা আছে, স্বামীরা হয়তো বিদেশ থেকে এদেরকে দিয়ে এই টাকাগুলো এখানে জমা রাখে, ব্যাস এরা এগোরে মারে দিছে। বিশ্বাস হচ্ছে বড় জিনিস, বিশ্বাস করাই এই কাজ করে দিছে। অথচ এখানে লেখা আছে যে ওই ছাপানো কাগজ চলবে না, ব্যাংকের যে সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী। এখন এরা তো ফেস ভ্যালুওয়ালা লোক, রাখবো না। তারপরে আমি আসছি, করে জিজ্ঞাসা করছি ভাইয়া আমার মোবাইলে তো মেসেজ যায় নাই। মেসেজ যায় না, সমস্যা নাই, মেসেজ চলে যাবে। তো আমি তো আমার টাকাগুলো আমি জমা দিছি, এটা তো রিসিপ্ট দেন নাই, আমার এটা তো রিসিপ্ট দেন নাই। হ্যাঁ টাকা জমা হয়ে যাবে। আমি 3 দিন আসছি হ্যাঁ জমা এফডিআর করছি 15 লাখ টাকা। আমি বলতেছি আমার 10 লাখ টাকা দিবেন, পারবেন নিতে পারবেন। তাকে দেখেন স্যার আমার এফডিআর পূর্ণ কি হয়েছে। এরা দুজনে বলছে যে হয়েছে, মহিলা এটাও বলছে হয়েছে, আপনি যে কোনো মুহূর্তে নিতে পারবেন। এখন আজকে আইসি এরা বলতেছে আমার অ্যাকাউন্টে টাকাই জমা হয়নি। নাহলে আমি আমরা ফোন দিতাম। মানিক ভাই চলে গেছে, মিজান ভাই আসলে একা চলে গেছে।